রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারফিল্ড ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্সের যৌথ উদ্যোগে নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা মন্দিরে আয়োজিত হল মেডিকেল চেক আপ, থ্যালাসেমিয়া টেস্ট এবং তার সচেতনতা, প্রেশার, সুগার ও চক্ষু পরীক্ষা শিবির। এই উদ্যোগে সাড়া দিয়ে প্রায় 123 জন এই প্রয়াসে অংশগ্রহণ করেন। এদিন সংস্থার তরফ থেকে জানানো হয় তারা থ্যালাসেমিয়াকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে। এদিন এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট 3291 এর ডিজি রোটারিয়ান ডক্টর রামেন্দু হোম চৌধুরী, ষষ্ঠীতলা মন্দির পুজো কমিটির প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার মাঙ্গলিক, ফাউন্ডার অফ থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন অ্যান্ড সিরাম গ্রুপ রোটারিয়ান সঞ্জীব আচারিয়া, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারফিল্ড ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্সের প্রেসিডেন্ট দেববীনা ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান পার্থসারথী সরকার, রোটারিয়ান শ্রীকুমার রক্ষিত, রোটারি ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সঞ্জয় চৌধুরী, ইনারফিল্ড ক্লাব সেক্রেটারি মৃণালী সহদেব, ইনারফিল্ড ক্লাব এডিটর সংঘমিত্রা ব্যানার্জি, রোটারিয়ান পার্থপ্রতিম ভট্টাচারিয়া, ষষ্ঠীতলা মন্দির পুজো কমিটির রোটারিয়ান পামেলা ভট্টাচারিয়া, সৈকত মজুমদার, গীতা গাঙ্গুলি, মৌসুমী রয়, প্রযুক্তা বোস, আয়নার্ঘ ব্যানার্জি, মৃত্যুঞ্জয় দত্ত, বিশ্বনাথ দাস, রুবি মণ্ডল, সিরাম গ্রুপ এবং থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের থেকে উপস্থিত ছিলেন রুবি মণ্ডল, অভিক দত্ত, সুরজিৎ মাইতি, নীলিমা বর্মন, রীতা ব্যানার্জি, রাজেশ্বরী দত্ত, রোটারি কিডস সপ্তর্ষি ভট্টাচারিয়া, রিয়া ব্যানার্জি সহ ক্লাবের অন্যান্য সদস্য। আমরা তো এটার জন্যে কাজ করে যাচ্ছি অনেকগুলো বছর ধরে। প্রথম দিকে যখন চিন্তাভাবনা ছিল আমরা কিভাবে চিকিৎসা করতে পারি, এই ছিল বক্তব্য। এখনও বহু জায়গায় চিকিৎসা কিভাবে করা হবে থ্যালাসেমিয়ার, কিন্তু আমরা বলছি থ্যালাসেমিয়ার সেরকম কোনো চিকিৎসা নেই। সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধ, যাতে নতুন থ্যালাসেমিয়া শিশু জন্ম না নেয়। থ্যালাসেমিয়াটাকে একেবারে রুখে দেওয়া সম্ভব 100%, এবং সেটা দেখানো হয়েছে। সাইপ্রাস বলে একটা রাষ্ট্র আছে, ছোট্ট রাষ্ট্র, তার ম্যাসিভ থ্যালাসেমিয়া অ্যাটাক হতো, প্রতি 150 জন বাচ্চার মধ্যে একজনের থ্যালাসেমিয়া হতো। আজকে সেটা থ্যালাসেমিয়া মুক্ত। কিভাবে করলো? শুধু বিয়ের আগে দেখে নেয়া যে দুজন বিয়ে করতে যাচ্ছে তাদের ব্লাড স্ট্যাটাসটা কী, হয় সে বাহক অথবা সে বাহক নয়। আমরা একটা মাত্র ব্লাড টেস্ট করেই জানতে পারি যে সে বাহক নয়। পশ্চিমবঙ্গে 90% হচ্ছে বাহক নয়, 10% শুধু বাহক। অর্থাৎ যারা বাহক নয় তাদের জন্য আমাদের কোনো চিন্তার ব্যাপারই নয়, কারণ ওরা যাদের বিয়ে করবেন, ইভেন বাহককে বিয়ে করলেও থ্যালাসেমিয়া হবে না, দুজন বাহক চাই। যারা 10%-এর মধ্যে আছেন তাদের কাছে অনুরোধ হচ্ছে প্রেফারেবলি না করা, প্রেফারেবলি বিয়ে করবেন 90%-কে, কিন্তু ওরা যদি দুজনও বিয়ে করেন কোনো আপত্তি নেই। শুধু এইটুকু জানা, ওয়ার্নিংটা হচ্ছে 3 মাসের মাথায় প্রেগন্যান্সিতে টেস্টটা করে দেখে নেয়া যে গর্ভে যে শিশুটি এসছে সেটি থ্যালাসেমিয়া কি। যদি থ্যালাসেমিয়া হয় অ্যাবর্শন, আর যদি না হয় কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি। আমার মূল বক্তব্য একটা, এই যে ব্লাড টেস্টটা প্রায় বিনা পয়সায় করা হচ্ছে, তার পেছনে কিসের তাগিদটা কিসে? আমাদের তাগিদ হচ্ছে এই সংসারটা থ্যালাসেমিয়া মুক্ত হোক। তার জন্য রোটারি ইন্টারন্যাশনাল আমরা হাত মিলিয়েছি সেরাম ল্যাবরেটরিজের সাথে, সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে ম্যাক্সিমাম বেনিফিট আমাদের সমাজের যারা ভবিষ্যতে মা বা বাবা হতে যাচ্ছেন তাদের বলা হচ্ছে যে আপনারা অবশ্যই ব্লাড টেস্টটা করার সুযোগটা নিয়ে নিন প্রায় বিনা পয়সায়। এর মাধ্যমে আমি জানতে পারবো যে আমার ভবিষ্যৎ কত সুরক্ষিত হতে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে চিকিৎসার জন্যে অর্থ ব্যয়, শক্তি ব্যয়, সরকারি তহবিল থেকে খরচা যেটা হচ্ছে, প্লাস এত যে হিউজ রক্ত দরকার হচ্ছে, প্রায় 26 লক্ষ বোতল রক্ত দরকার হচ্ছে প্রতি বছর ভারতবর্ষে থ্যালাসেমিয়ার জন্য। আমরা পুরোপুরি বন্ধ করে দিতে পারি, ওই রক্তটাকে ব্যবহার করতে পারি অন্য কাজে, সরকারি অর্থটাকে ব্যয় করতে পারি উন্নয়নমূলক কাজের জন্য। কিন্তু যেটা আমরা ভাবছি না সেটা হচ্ছে শিশুর কষ্টটা, যে শিশুকে বারবার খোঁচানো হচ্ছে আর যার মা চোখের সামনে দেখছে যে ওর শিশুটির কত কষ্ট হচ্ছে। আমরা এই 4টে জিনিস বাঁচাতে পারি। রক্ত আমরা তো তৈরি করতে পারছি না, অতএব রক্তটাকেও সেভ করা আমাদের ভয়ঙ্কর দরকার।
আমি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট গভর্নর, ন্যাচারালি আমার তো শুভেচ্ছা মানে ভরপুর শুভেচ্ছা যে আমাদেরই 127টা ক্লাবের মধ্যে একটা ক্লাব হচ্ছে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স। অতএব অসংখ্য ধন্যবাদ তাদের জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে। এবং এবছরের আমাদের ফোকাসড এরিয়া হচ্ছে থ্যালাসেমিয়া ইরাডিকেশন। অর্থাৎ পোলিওর পর এটা হচ্ছে দ্য সেকেন্ড বেস্ট হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, যেটার জন্যে গোটা রোটারি ডিস্ট্রিক্ট 3291 একসাথে ঝাঁপিয়ে পড়ছে। আমাদের যতগুলো ক্লাবস আছে ইনক্লুডিং সেন্ট্রাল গার্ডেন্স, আমরা সবাই মিলে লাগাতার প্রতি সপ্তাহে প্রতি মাসে এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছে। 100বার পোলিওর মতো বিভীষিকা রোগ যখন চলে গেছে, 40 বছর সময় লেগেছে, কিন্তু থ্যালাসেমিয়া যদি দূর করতে হয় হয়তো 5 থেকে 10 বছরের মধ্যে অনেকখানি কমানো যাবে। তবে একটা বিশেষ কথা বলি, এই রোগটা ডাক্তাররা চিকিৎসা করে না, এই রোগটা নিবারণ করার দায়িত্ব কিন্তু আপনাদের, যারা মাইক সামনে বুম নিয়ে কথা বলছেন, আপনাদের উপর সবচেয়ে দায়িত্ব, কারণ আপনারা এই সংবাদটা সব জায়গায় ছড়িয়ে দেবেন। সমাজকে যদি সচেতন করা যায় 100% সাকসেস ইনএভিটেবল হবেই। থ্যাংক ইউ। ওয়েল, থ্যালাসেমিয়া প্রিভেনশনটা খুবই দরকার। তার কারণ হচ্ছে এই যে রোগটা, আমরা যাদের বাড়িতে থ্যালাসেমিয়া রুগী নেই তারা কিন্তু একবারও বোঝে না যে থ্যালাসেমিয়া রুগীর এবং রুগীর ব্যক্তিগতভাবে প্লাস তার পরিবারে কতটা কষ্ট। পরিবারকে ভুগতে হয়, প্রত্যেক মাসে 2বার করে ব্লাড ট্রান্সফিউশনের জন্য বাচ্চাটাকে নিয়ে যেতে হয়, তার খরচা ব্যয় করতে হয়, তার স্কুল নষ্ট হয়। তা এত সব করা সত্ত্বেও জানা যায় যে তার জীবনকাল হয়তো 20 বছর। যদি এসব কিছু না করা হয় তাহলে হয়তো 7-8 বছরের মধ্যেই বাচ্চাটা গত হয়ে যাবে, কিন্তু করলে পরেও হয়তো 20 বছর 25 বছর। হ্যাঁ, এটাও ঠিক, কেউ বিয়েও করে ফেলতে পারে পরবর্তীকালে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা আমরা যদি প্রতিরোধ করতে পারি, এবং প্রতিরোধ করার ক্ষমতা খুব সোজা ব্যাপার। শুধু বিয়ের আগে একটা ব্লাড টেস্ট করে নেওয়া, যেটা এখন যারা দেখতে পাচ্ছেন বাজারে খরচা 1000 টাকা পার পারসন হতে পারে, কিন্তু সরকারি হাসপাতালে গেলে টোটালি বিনা পয়সায় করা যাবে। এবং এই সেরামিস ল্যাব এবং অশোক ল্যাব এরা নাকি 100-150 টাকায় করে দিচ্ছে। অতএব এটা খুবই সোজা ব্যাপার, যেখানে বিয়ের জন্যে হয়তো লক্ষ লক্ষ টাকা মানুষে খরচা করছে, এইটুকু টেস্ট যদি আমরা করতে পারি, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ, যেখানে বিদেশে একটা দেশ আমরা জানি সাইপ্রাস, যারা থ্যালাসেমিয়া মুক্ত করে ফেলেছে নিজের দেশকে, ওদের পপুলেশন আর থ্যালাসেমিয়া ক্যারিয়ার নেই মানে হচ্ছে ওদের দেশে থ্যালাসেমিয়া ঢুকবে না আর 100 বছর, যদি না বাইরে থেকে ইম্পোর্ট হয়। এই শুভেচ্ছা দেবো এটাই, যে সবাদের কাছে আবেদন, রিকোয়েস্ট যে আপনারা আসুন, এই সুযোগটা নিন, যাতে এই রটারি ক্লাব যেসব জায়গাগুলোতে এই প্রকল্প করছে এবং সেই সুযোগ মানুষকে দিচ্ছে, আপনারা দয়া করে এই সুযোগটা নিয়ে এই নিজের পরিবারকে থ্যালাসেমিয়া থেকে বাঁচিয়ে রাখুন। এটা করলে আপনারই লাভ হবে, আপনাদের সবারই লাভ হবে এবং সমাজ অ্যাজ এ হোল উপকৃত হবে। দেখুন, থ্যালাসেমিয়া তো একটা মারণ রোগ। ফার্স্ট হচ্ছে বিজ্ঞানটা জানতে হবে খুব সংক্ষেপে। বিজ্ঞানটা হচ্ছে, যদি থ্যালাসেমিয়াটা জিনবাহিত রোগ, অর্থাৎ একটা সন্তান যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে অসুখটা নিয়েই ভূমিষ্ঠ হবে। থ্যালাসেমিয়া মূলত দুটো, একটা হচ্ছে ডিজিজ, একটা হচ্ছে কেরিয়ার। হোমোজাইগাস, হেট্রোজাইগাস। হোমোজাইগাস মিন ডিজিজ আর হেট্রোজাইগাস মিন কেরিয়ার। এবার যারা ডিজিজ নিয়ে জন্মায় তাদের আর কিছু করার নেই। ধরুন জন্মানোর 1 বছরের মধ্যে সে জেনে যাবে, তার বাবা মা, সে আর জানবে কি, তার বাবা মা জেনে যাবে সে ডিজিজ, কারণ তার মানে এই অ্যানিমিক, তাকে ব্লাড ট্রান্সফিউশন রিকোয়ার্ড, আর আদার কিছু ফিচার্স আছে, সেখান থেকে বোঝা যাবে যে সে থ্যালাসেমিয়া ডিজিজ। এবার যতদিন বেঁচে থাকবে তাকে রক্ত দাও, কিছু করার নেই। বাট আমাদের কথা সেখানেই শুরু, যাতে এই ডিজিজ নিয়ে পৃথিবীতে কেউ না আসে। তার জন্য তো অত্যন্ত একটা খুব সহজ কাজটা কি না, 2জন থ্যালাসেমিয়া কেরিয়ারের মধ্যে বিয়ে না দেওয়া। এবার তার কেরিয়ারের মধ্যে বিয়ে না দিতে গেলে, থ্যালাসেমিয়া তাহলে এমন একটা পার্ট যেখানে শুধুমাত্র অ্যাওয়ারনেস করে থ্যালাসেমিয়া এরাডিকেট করা যাবে না। অ্যাওয়ারনেস অ্যালং উইথ কেরিয়ার ডিটেকশন। এবং এটা আমরা বলতে পারি ভারতবর্ষের মধ্যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে ভারতবর্ষের মধ্যে উই আর দ্য হায়েস্ট। টিল নাও অ্যারাউন্ড 14 lakhs স্টুডেন্ট বা বিবাহযোগ্য পাত্রপাত্রীর আমরা থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন করেছি, ইন অ্যান্ড অ্যারাউন্ড 14 lakhs, যেখানে আমরা কিন্তু দেখছি অ্যারাউন্ড 14% কেরিয়ার আছে। তাহলে সে কেরিয়ার, অর্থাৎ থ্যালাসেমিয়া কেরিয়ার কেউ যদি হয়, সে কিন্তু
দেখ থ্যালাসেমিয়া কেরিয়ার হ্যাভ নো এক্সপোজার, থ্যালাসেমিয়া কেরিয়ার সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর 5 জনের মতো। এটাই সবচেয়ে বিপদ, সবচেয়ে বিপদ এটাই যে থ্যালাসেমিয়া কেরিয়ার জানতেই পারছে না সে কেরিয়ার। এই না জানতে পারাটাই বিপদ, না জানতে পারছে বলে দুজন কেরিয়ারের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আর নেক্সট পজিটিভ টু কাম উইথ থ্যালাসেমিয়া ডিজিজ। তাই একটাই কাজ, রোটারি থেকে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন থেকে সবাই যত অর্গানাইজেশন আছে, একটাই কাজ, জন্মানোর 1 বছর পর থেকে বিয়ের আগে ওয়ান্স ইন ইউর লাইফ টাইম বিফোর ম্যারেজ থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন একবার করা। আর কেউ যদি কেরিয়ার হয়, থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, শুধু তার বাড়িকে এটাই বলে রাখা তার যে সে যেন অপোনেন্ট তার কেরিয়ার না হয়, যার সঙ্গে বিয়ে করবে সে যেন কেরিয়ার না হয়। অর্থাৎ একটাই মোটো, দুজন কেরিয়ারের মধ্যে যেন বিয়ে না হয়। তাই আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। আমরা প্রিভেন্ট করতে চাই যাতে থ্যালাসেমিয়ার কোনো শিশু না আসে। আর আপনাদের মতো চ্যানেল যারা মানুষের কাছে আছেন, আপনারা এই যত এই প্রচারটা করবেন, নিশ্চয়ই বিনোদনমূলক প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের সাথে, অন্তত এটা একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা যদি সবাই আপনার চ্যানেলের মাধ্যমে এই প্রচারটা হয়, নিউজ বাংলার মাধ্যমে, নিশ্চিতভাবে যতজন মানুষের কাছে পৌঁছানো যাবে ততজন মানুষের অন্তত পরিবার থ্যালাসেমিয়া মুক্ত হবে। একটাই চাবি, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করানো। আর কেউ যদি বাহক হয় আরেকজন বাহকের সঙ্গে বিবাহ না দেবে। একজন বাহক একজন নর্মাল, কোনো অসুবিধে নেই। অমিতাভ বচ্চন বাহক, জয়া ভাদুরী নর্মাল, অভিষেক শ্বেতা সবাই নর্মাল। যদি জয়া ভাদুরীও দুর্ভাগ্যবশত বাহক হতেন তাহলে বিপদ হতো, অভিষেক শ্বেতা এতদিন বাঁচত না। তাই একটাই কথা, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার একটা বাহক রক্ত পরীক্ষা করান আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দেন। আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করার জন্য, আর তাদের জন্য স্ক্রিনিংও হবে। যারা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস ক্যাম্পটা অ্যাটেন্ড করছে তাদের স্ক্রিনিং হবে। থ্যালাসেমিয়া আমরা ডিস্ট্রিক্ট 3291 অফ রোটারি ক্লাব আমাদের কলকাতা, আমরা রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা থেকে আর ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স থেকে এটা অ্যারেঞ্জ করছি। বেসিক্যালি দিস ইজ আ কম্প্রিহেন্সিভ হেলথ চেকআপ ফর সিনিয়র সিটিজেন্স which includes your eye checkup, BP, sugar, all of that. Along with that, thalassemia screening also. Thalassemia is a ভীষণ deadly disease, আর বাচ্চারা 5-6 বছর বাঁচে বা যদি 10 বছর 15 বছর যদি বাঁচতে পারে, প্রতি বছর ওদের অনেক অনেক ব্লাড লাগে, ব্লাড ওদেরকে করতে হয়। তো সেটা দ্যাট ইজ আ ভেরি পেনফুল প্রসেস ফর বাচ্চাস অ্যান্ড ইভেন ফর দেয়ার প্যারেন্টস। ইট ইজ আ ভেরি ডেডলি ডিজিজ। তো আমরা সেটাই চাইছি যে এটা ইরাডিকেট করতে, যাতে ভারতে কারুরই যেন থ্যালাসেমিয়ার মতন এরকম বাজে রোগ না হয়। আর এটা প্রিভেন্ট করার জন্য 3টে মাধ্যম আছে। একটা হলো বিয়ের আগে টেস্ট করানো যে ক্যারিয়ার কিনা, আর যদি নিজে ক্যারিয়ার হয় তাহলে মেকিং শিওর যে পার্টনার ইজ অলসো নট আ ক্যারিয়ার। যদি পার্টনার, যদি দুজনেই, যদি মা আর বাবা যদি দুজনেই ক্যারিয়ার হয় তাহলে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার চান্স ইজ 25%। তো সেইটা তখনও যদি ধরে নিন দুজন ক্যারিয়ার যদি বিয়েও করে ফেলে কিন্তু বাচ্চা হওয়ার সময় যদি টেস্ট করিয়ে নেয় উইদিন দ্য ফার্স্ট 3 মান্থস, আর যদি থ্যালাসেমিয়ার যদি পেশেন্ট হয়, মানে হতে চলেছে যে ফিটাসটা, তাহলে তখনও চান্স থাকে যে অ্যাবর্ট করানো যেতে পারে। অর না হলে দ্য লাইফ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর দ্যাট চাইল্ড। তো সেই সবগুলো স্ক্রিনিং করতে চাইছি আমরা আজকে ফ্রিতে করাবো। যারা যারা আজকে এখানে এসছে 800 জনকার জন্য আমরা ফ্রিতে টেস্ট করাচ্ছি। এটা বাইরে করাতে গেলে 1500 টাকা মতন পড়ে। তো সেটা আজকে যারা যারা আসছে এই সুযোগটা আমরা দিচ্ছি। এই তো আমরা আই চেকআপ, হেলথ চেকআপের মধ্যে হলো আপনার বিপি, সুগার, ডায়াবেটিস এইসবগুলো চেকআপ হবে, প্লাস ব্লাডের আমরা টেস্ট করাচ্ছি ফর থ্যালাসেমিয়া, আর তারপর সেই ওদেরকে রেজাল্টসগুলো দেওয়া হবে টু অল দ্য पेशेंट्स। आज का ये प्रोग्राम रोटरी क्लब सेंट्रल गार्डन्स कोलकाता और इनर सर्कल वेस्ट गार्डन कोलकाता की तरफ से किया जा रहा है। ये प्रोग्राम थैलेसीमिया के लिए, थैलेसीमिया सब जानते हैं बहुत ही डेडली डिजीज़ है, और इससे जो पीड़ित बच्चे हैं लगभग 10,000 या 15,000 के करीब एवरी ईयर बच्चे जो बॉर्न होते हैं। इट्स अ जेनेटिक डिसऑर्डर। आप गूगल में जाएंगे उसके बारे में काफ़ी इन्फॉर्मेशन आपको इसके बारे में मिल जाएगी, एंड यू विल अंडरस्टैंड द काइंड ऑफ डिजीज़ इट इज़। डिजीज़ कोई भी हो, बीमारी कोई भी हो, डेडली होती है, परेशान करती है, एंड व्हेन दिस काइंड ऑफ डिजीज़ ये डेफिनेटली इसको रोकना बहुत ज़रूरी है। एंड आई एम रियली प्राउड दैट आई एम अ पार्ट ऑफ इनर सर्कल और इनर सर्कल वेस्ट गार्डन्स कोलकाता का, और जिसके थ्रू हम लोग एक बहुत ही अच्छा कैंपेन चला रहे हैं जहाँ पर हम
वैक्सीनेशन के लिए कर रहे हैं और आज स्क्रीनिंग हो रही है, बहुत सारे लोग यहाँ पर प्रेजेंट हैं। सो वी आर डूइंग स्क्रीनिंग ऑफ सो मेनी पीपल हियर एंड वैक्सीनेशन का अरेंजमेंट हो रहा है एंड इट्स वेरी गुड अपॉर्चुनिटी फॉर दिस एरिया। शशितला मंदिर के पास जो ये एरिया है, बहुत लोगों को अवेयरनेस यहाँ पर दी जा रही है, काफ़ी बातें हुई हैं इस बारे में। सो बहुत अच्छा एक कैंपेन मैं कहूँगी, बहुत ही यूज़फुल मीनिंगफुल कैंपेन है एंड आई एम रियली हैप्पी एंड प्राउड टू बी अ पार्ट ऑफ सच अ मीनिंगफुल कैंपेन। बहुत अच्छा लग रहा है मुझे। আজকে এই প্রোগ্রামে এসে আমার খুবই আনন্দ হচ্ছে। মানে সত্যি কথা বলতে কি, আমার শারীরিক একটা অসুবিধা নিয়ে খুবই ভুগছি, তো চোখের প্রবলেম, যার জন্য এখানে আসতে পারবো কিনা ভেবেছিলাম। কিন্তু এরকম একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা সারা পৃথিবীতে আলোড়ন তুলে দিয়েছে, যে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী করতে হবে, পোলিও মুক্ত রোটারি ক্লাব উদ্যোগ নিয়ে করেছিল। এবারে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা রোটারি ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগে সামিল হয়ে খুবই আনন্দিত এবং নিজেও অনেক কিছু জানলাম। এখানে থ্যালাসেমিয়া মুক্ত কীভাবে করা যায়। আমরা জানতাম যে থ্যালাসেমিয়া তো কোনো এমন একটি রোগ যার কোনো চিকিৎসা হয় না। তো সেইখানে আজকে আমাদের রোটারি ক্লাবের ডিজি ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী যেভাবে উনি এক্সপ্লেন করলেন যে রোটারি থ্যালাসেমিয়াকে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে আগামী দিনগুলোতে বাবা মায়ের দুঃখ মোচন করতে পারি এবং শিশুদের যে কষ্ট, সেই কষ্ট থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায়, সেটা উনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবং তার জন্যে আজকে যে রোটারি ক্লাব যে উদ্যোগ নিয়েছে যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, এই স্ক্রিনিংয়ের মাধ্যমে জানা যাবে যে কার থ্যালাসেমিয়া আছে বা তাকে কে বাহক। তো যাদের বিবাহ হবে বা বিবাহ হয়ে গেছে বা তারা যারা ভাবছে, তাদের প্রত্যেকের জন্যেই এই থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা খুব জরুরি। তাহলে কি হবে তারা জানতে পারবে এবং তারা সেইভাবে একটা প্রোটেকশন নেবে এবং সেইভাবে এগিয়ে যাবে। তো এই উদ্যোগকে স্বাগতম এবং আমরা সবাই চাই যে সমস্ত মানুষজন যারা আজকে শুনলেন তারা তাদের নেবারদের জানান, তাদের রিলেটিভদের জানান যে এটাকে এইভাবে প্রতিরোধ করা যায়। আর বিজ্ঞানভিত্তিক যে বিজ্ঞানভিত্তিকভাবে এগোনো, যে বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র পুষ্টি বিচার নয়, সেক্ষেত্রে বিজ্ঞানভিত্তিকভাবে যদি আমরা ব্লাড টেস্ট করি এবং থ্যালাসেমিয়া আছে কিনা এটা মাত্র 100 টাকার বিনিময়ে আজকে হচ্ছে। অন্যদিনেও সেরাম ইনস্টিটিউট অনেক সস্তায় তারা ব্যবস্থা করেছেন। সেটা যদি তারা করেন তাহলে এই বিজ্ঞানকে ধরে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, একদম নতুন পৃথিবী আমরা গড়তে পারবো। প্রথমে সকলকে আমার নমস্কার জানাচ্ছি। যে উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে সেন্ট্রাল গার্ডেন্স থেকে, সেটা সত্যিই মানে একটা খুবই ভালো জিনিস। এবং এই যে উদ্যোগটা, এখানকার যারা পাড়ার লোকজন রয়েছেন তারা প্রত্যেকে আমাদের কোঅপারেট করছেন এবং আমাদের থেকেও কোঅপারেশন হচ্ছে। সুপ্রভাত না শুভ অপরাহ্ন। আমরা আজকে এখানে জড়ো হয়েছি ষষ্ঠীতলা নারকেলডাঙ্গা দুর্গা মন্দির প্রাঙ্গণে। এখানে আমরা আজকে আমাদের রোটারি ক্লাবের সেন্ট্রাল গার্ডেন্স কলকাতা এবং আমাদের ইনারভিল ক্লাব ক্যালকাটা ওয়েট গার্ডেনের তরফ থেকে এখানে আমরা থ্যালাসেমিয়া যে রোগটা আছে তার একটা যাতে না হয় এবং পরবর্তী প্রজন্মে যাতে এই রোগের বাহক থেকে মুক্ত হয়, সেটাই আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। যেহেতু থ্যালাসেমিয়া কোনো রোগ নয়, রোগ বলতে পারি না, ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, এটা একটা বাবা মার বাহক থেকে আসে। সেই আমাদের যারা বাহক তাদেরই একটা অ্যাওয়ারনেস করছি যাতে তারা নিজেদের রক্তের যে টেস্ট আছে থ্যালাসেমিয়ার স্ক্রিনিং টেস্ট যেটাকে বলে, সেই টেস্টের মাধ্যমে জানতে পারা যায় কি আমি বাহক কি না। তারা যদি বাহক হয় তাদের সেমনিভাবে প্রিকশন নিয়ে, যে ডাক্তারবাবু বললেন, সেই প্রিকশন নিয়ে তাদের পরবর্তী প্রজন্মে
যারা আসবে তাদের মানে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে তারা শুরু করতে পারে কিংবা বয়ে নিয়ে যেতে পারে, এটাই আমাদের মেন লক্ষ্য। এছাড়া আমাদের যে এই স্বস্তিতলা ক্লাবের তরফ থেকে আই চেক আপ, তাছাড়া অন্য কিছু স্ক্রিনিং চলছে, টেস্ট চলছে, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সকলকে যারা এখানে জড়ো হয়েছে তাদের সকলকেই এবং আমাদের যারা ডিস্ট্রিক্ট গভর্নর এবং সেক্রেটারি এবং এখানকার যারা ক্লাবে মেম্বার আছে সবাইকেই আমরা তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনারভিউ ক্লাব থেকে ওয়েস্ট গার্ডেন উইথ কোলাবোরেশন উইথ রোটারি ক্লাব থ্যালাসেমিয়া স্ক্রিন টেস্টের জন্য এসেছি, যেটা আমরা ফ্রি অফ কস্ট ডিফারেন্ট লোকের করিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এটার ব্যাপারে একটু অ্যাওয়ারনেস, আমরা থ্যালাসেমিয়ার ওপর অ্যাওয়ারনেস আমরা তৈরি করছি। কারণ যারা কেরিয়ার তারা নিজেদের স্ক্রিন টেস্ট করে না এবং আফটার ম্যারেজ এরা প্রবলেমে পড়ে। তো সেক্ষেত্রে যাতে তাদের বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়, বিয়ের আগেই যদি এরা টেস্টিংগুলো করিয়ে নেয়, করিয়ে নিয়ে যদি বিয়ে করে, সেক্ষেত্রে তাদের লাইফটা সাকসেসফুল হয়। আদারওয়াইজ তাদের লাইফটা খুব নিজেদের নিউজ বাংলা।